আসসালামু আলাইকুম। আজকে আমরা বাচ্য সম্পর্কে আলোচনা করব। বাচ্য বাচ্য মানে হচ্ছে প্রকাশভঙ্গি। বাচ্য মানে প্রকাশভঙ্গি। আমরা অনেকটা সময় এরকম কথা বলি যে এটা করলে ভালো হয়, একভাবে বলি। আবার এটা বলি যে আপনার এটা করেন, বা এটা না করলে হয় না। মানে একই কথা বিভিন্নভাবে ঘুরে বলা যায় আর কি। সেটাই বাচ্য। মানে আমরা যে কথাটা প্রকাশভঙ্গিটাই বাচ্য। তাহলে আমরা যদি বলি যে তাহিয়া বই পড়ে, তাহিয়া বই পড়ে, তাহিয়া বই পড়ে। হ্যাঁ, এরপর দেখি তাহিয়ার দ্বারা বই পড়া হয়। তাহিয়ার 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 দ্বারা বই পড়া হয়। তাহিয়ার দ্বারা বই পড়া হয়। একটা হয়েছে, আরেকটা হচ্ছে তাহিয়ার বই পড়া হয়। এভাবে তাহিয়ার বই পড়া হয়, তাহিয়ার বই পড়া হয় হয় একটা হচ্ছে বই পড়া হয়, বই পড়া হয়। একই জিনিস কিন্তু বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। মানে প্রকাশভঙ্গি, তাহিয়া বই পড়ে, তাহিয়ার দ্বারা বই পড়া হয়, তাহিয়ার বই পড়া হয়, বই পড়া হয়। এখন দেখেন এই যে বাচ্য, বাচ্য যদি বাচ্য মানে কি? বাচ্য মানে এই যে আমরা কথা বলি, প্রকাশভঙ্গি, বক্তব্য বলা, এগুলোই বাচ্য। তো বাচ্য কয় প্রকার? বাচ্য হয়েছে 4 প্রকার। বাচ্য বাচ্য 4 প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য। দুইতে কর্মবাচ্য, কর্মবাচ্য। ভাববাচ্য, ভাববাচ্য। কর্মকর্তী, কর্মকর্তী বাচ্য। কর্মকর্তৃবাচ্য বা কর্তৃকর্মবাচ্য ব্যাপারটা একই। তাহলে বাচ্য 4 প্রকার। তাহলে এই যে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য মানে কি? কর্তৃবাচ্য হচ্ছে যে ক্রিয়াকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয়, ক্রিয়াকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে উত্তর পাওয়া যাবে, সেটা হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে আমরা যদি বলি বই পড়া হয়, কে বই হয় না, তাহিয়ার বই পড়া হয়, কে প্রশ্ন দিছি, উত্তর হয় না। তারপরে 3 নম্বর, তাহিয়ার দ্বারা বই পড়া হয়, কে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর আসে না। এইটা আসে যে কে বই পড়ে, তাহিয়া বই পড়ে। তাহলে কে দিয়ে প্রশ্ন, উত্তর পাওয়া গেছে, তাহলে এটা কি? কর্তৃবাচ্য। এটা কি? কর্তৃবাচ্য। কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। এবং এই কর্তৃবাচ্যের বিভক্তি হবে শূন্য।
বিভক্তি হবে কি শূন্য বিভক্তি। তাহলে কর্তৃবাচ্য একদম সহজ সেরকম যে কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর পাওয়া যাবে, আর কোনো বিভক্তি থাকবে না, বিভক্তি শূন্য। তাহিয়া মানে এই যে তাহিয়া, এখানে কোনো বিভক্তি নাই। এরপরে এসে কর্মবাচ্য। কর্মবাচ্য এখানে এই যে দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এই অনুসর্গ অবশ্যই থাকবে। মানে চোখ বন্ধ করে যদি দ্বারা দিয়ে কর্তৃক থাকে তাহলেই এটা কর্মবাচ্য। দ্বারা দিয়ে কর্তৃক যদি শর্টকাট থাকে দ্বারা দিয়ে কর্তৃক তাহলেই সেটা কর্মবাচ্য। আর বিভক্তি হচ্ছে, বিভক্তি থাকবে এর বিভক্তি। যদি দ্বারা দিয়ে কর্তৃক পাওয়া যায় আর এর বিভক্তি পাওয়া যায় তাহলে এটা কর্মবাচ্য। যেমন এই দ্বারা আছে, কার দ্বারা? তাহিয়ার দ্বারা। আর তাহিয়া, এই তাহিয়া যোগ এর, তাহিয়া যোগ এর, তাহিয়ার, তাহিয়ার, তাহি আর, তাহলে দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ থাকবে এবং কর্তৃপদে এবং এর বিভক্তি থাকবে এর। এরপরে 3 নম্বরে কর্মবাচ্য। কর্মবাচ্য এখানে কার দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে? এখানে দ্বারা দিয়ে কর্তৃক আর কর্মবাচ্য তো হচ্ছে কার দিয়া, কার দিয়ে প্রশ্ন, কার দিয়ে, দুইটা কিন্তু সবই এক। আর বিভক্তি এর, বিভক্তি ঠিক থাকবে কিন্তু কর্মবাচ্যতে দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন আর ভাববাচ্যতে কার দিয়ে প্রশ্ন। আর বিভক্তি দুইটার ক্ষেত্রে এক থাকবে, যে এর বিভক্তি থাকবে। এরপরে কর্মকর্তৃবাচ্য অথবা কর্তৃকর্মবাচ্য। এখানে কর্তার উল্লেখ থাকবে না, কর্তার উল্লেখ থাকবে না, কর্তার উল্লেখ থাকবে না, কিন্তু কর্তার কাজের উল্লেখ থাকবে। কিন্তু কর্তার কাজের উল্লেখ থাকবে। কর্তার কাজের উল্লেখ থাকবে। তাহলে বাচ্য কি? বাচ্য হচ্ছে প্রকাশভঙ্গি। এই প্রকাশভঙ্গি যত প্রকাশভঙ্গির হচ্ছে, কোথায় গেল প্রকাশভঙ্গি? লিখে নেই। প্রকাশভঙ্গিটাই মূল, এটা হচ্ছে কথা বলা, বক্তব্য। তাহলে বাচ্য 4 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য বা কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কি? কর্মবাচ্য কি? কর্মবাচ্য হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে, কে দিয়ে প্রশ্ন করলে, কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্তৃবাচ্য। যদি কে দিয়ে প্রশ্ন করা হয়, তার কে দিয়ে প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায় এবং বিভক্তি যদি শূন্য হয় তাহলে সেটা কর্তৃবাচ্য। আর কর্মবাচ্য দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে যদি কোনোটা উত্তর পাওয়া যায়, অনুসর্গ দিয়ে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে কর্মবাচ্য, কিন্তু এর বিভক্তি থাকবে এর। আর ভাববাচ্য, ভাববাচ্য তো হচ্ছে দ্বারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে আর এর বিভক্তি থাকবে। আর কর্তৃকর্মবাচ্য বা কৃতকর্মবাচ্য, কর্তৃকর্মবাচ্য এটা হচ্ছে আপনার কর্তা উল্লেখ থাকবে না কিন্তু কর্তার কাজের উল্লেখ থাকবে। কর্তা উল্লেখ থাকবে না কিন্তু কর্তার কাজের উল্লেখ থাকবে, সেটা হচ্ছে কর্তৃকর্মবাচ্য। এই বাচ্য এখানেই আজকের মতো সমাপ্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।